ওয়েলকাম ইউর লর্ডশিপ, ওয়েলকাম ওয়েলকাম স্যার। আমি রানিমার হয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। সত্যি আপনি যে স্বয়ং এই বাড়িতে এসেছেন, সত্যি আমরা বড় কৃতজ্ঞ বোধ করছি। কাম কাম। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। মিস্টার বিশ্বাস, আমি খুবই দুঃখিত কাল আমি দেখা করিতে পারি নাই। আমি বিজি ছিলাম, বাট রানিমার পত্র আমি পাইয়াছিলাম। আমি রানিমাকে খুব রেসপেক্ট করি, তাই আমি ভাবিলাম আজ আপনাদের ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করিয়া যায়। ইট ইজ ট্রুলি অ্যান অনার, ইউর এক্সেলেন্সি। রানিমা খুবই খুশি হবেন। তবে রানিমা একটু অসুস্থ হয়ে পড়েছেন। উনি যদি আপনার সাথে দেখা করতে না আসতে পারেন, আশা করি আপনি তাকে ক্ষমা করে দেবেন। I am sorry to hear this. আমি আশা করি রানিমা খুব তাড়াতাড়ি সুস্থ হইয়া উঠিবেন। ইয়েস, অফকোর্স। আপনারা এদিকে আসুন, আগে একটু রেস্ট করুন। আপনাদের জন্য অল্প কিছু আয়োজন করা হয়েছে। আসুন। মিস্টার বিশ্বাস, আমি প্রথমে আপনাদের আইডল দেখিতে চাই। I believe ইহাই আপনাদের কাস্টম। মে আই? বাহ, অফকোর্স ইউর এক্সেলেন্সি। আপনি যে আমাদের কাস্টমকে এতটা রেসপেক্ট করেন, আমি সত্যি তাতে আপ্লুত। আই মিন, আই এম ওভারওয়েলমড। তাহলে আগে মণ্ডপের দিকে যাওয়া যাক। রাঘব, ভূপাল, দ্বারিকা, তোমরা মণ্ডপে গিয়ে খবর দাও। হিজ এক্সেলেন্সি আগে মণ্ডপে যেতে চান। আগে হ্যাঁ মেশবাবু, আমরা এক্ষুনি গিয়ে ব্যবস্থা করছি। বাই দ্য ওয়ে, কোম্পানি অফিসাররা এই গৃহে কি করিতেছে? অফিসার, আপনারাও কি ইনভাইটেড হইয়াছেন? নো ইউর এক্সেলেন্সি। আসলে রানিমার এই পুজোয় সকলেরই নিমন্ত্রণ থাকে, কিন্তু কে কিভাবে সেই নিমন্ত্রণ গ্রহণ করেন সেটা তো রানিমার হাতে নেই। কি বলেন অফিসার? অফিসার, আমি কিন্তু বুঝিতে পারিলাম না আপনারা কি কারণে এই গৃহে উপস্থিত হইয়াছেন। কোনো প্রবলেম হইয়াছে কি? ইয়েস ইউর এক্সেলেন্সি। ইটস আ বিগ প্রবলেম। রানিমা গ্যাঞ্জেস যাইবার পথ আটক করিয়াছেন। ইয়াতে কোম্পানির বিগ লস হইতেছে। আপনি হয়তো রিপোর্ট এখনো পান নাই, বাট আজ পাইয়া যাইবেন। মহামান্য আদালত পথ খুলিয়া দিতে বলিয়াছে, টাইম ফিক্স করিয়াছে, বাট এনিওয়ে আমি সেই রিজনেই এখানে আসিয়াছি ইউর এক্সেলেন্সি। তবে মহামান্য আদালতের রায় আসার আগেই হ্যালিডি সাহেব এসেছিলেন রানিমা আর আমাকে আটক করতে। রানিমাকে না পেয়ে শুধু আমাকেই আটক করেছিলেন। যাই হোক, মহামান্য আদালত সামান্য জরিমানা ধার্য করায় সেই জরিমানা জমা করা হয়েছে। কি জানেন ইউর এক্সেলেন্সি, ওই পথ বাবু রাজচন্দ্র দাস অর্থাৎ আমার লেট ফাদার ইন ল তৈরি করেছিলেন। ইট ইজ এ প্রাইভেট রোড, কিন্তু ওই পথ ধরে কোম্পানির অফিসাররা যাতায়াত করেন। শুধু কোম্পানির অফিসার কেন, সকলেই যাতায়াত করেন। আর আমাদের আচার অনুষ্ঠানে গঙ্গা জল প্রয়োজন হয়, গঙ্গা স্নানের প্রয়োজন হয়, শোভাযাত্রা হয় এবং তাতে ঢাক ঢোল কাসর এসব বাজে। কিন্তু ঢাক ঢোল কাসরে হ্যালিডে সাহেবের একটু অসুবিধা হচ্ছিল। এতদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু এই অসুবিধা হওয়ায় উনি আমাদের নবপত্রিকা স্নান বন্ধ করে দেন।
এবং আমাদের বিসর্জন বন্ধ করার কথাও বলেছেন। রানীমার কাছে আর উপায় ছিল না, তাই তাকে এই ব্যবস্থা নিতে হয়েছে। এবং এই শব্দের জন্য তার যে অসুবিধা হচ্ছে, তার জরিমানার টাকাও আগাম রেখেছে। দেখুন ইউর এক্সেলেন্সি, আমরা তো আমাদের কাস্টম পাল্টাতে পারবো না। এই ঢাক ঢোল কাসর এসব আমাদের ফেস্টিভ্যালের অংশ। মিস্টার বিশ্বাস, আপনি রানীমাকে কহিবেন উনি যে ফাইন দিয়াছেন আমি তাহা ফিরাইয়া দিব। ইউ সি, আমরা কোনোভাবেই চাই না আপনাদের ফেস্টিভ্যাল বন্ধ হোক। কিন্তু ইহাও ঠিক, আপনারা থ্রু ফেয়ার ব্লক করিয়া রাখিয়াছেন। বহু মানুষের ইহা প্রয়োজন, আর ইহাও সঠিক যে আমাদের অফিসার আপনাদের কাস্টমের সহিত পরিচিত নয়। উহারা এত সাউন্ড সহ্য করিতে পারেন না। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হইয়া গিয়াছে। আপনি রানীমাকে বলিবেন আমি নিজে উহার কাছে অ্যাপোলজি চাইতেছি। প্লিজ ওপেন দ্য রোড। আর ইন ফিউচার আপনারা যখন প্রসেশন বাহির করিবেন, ইন অ্যাডভান্স আমাদের ইনফর্ম করিবেন। তাহলে আমরা প্রিপেয়ার থাকিতে পারিব। অফিসার্স, ইয়া হইলে শব্দে রক্ষা থাকিবে তো? ইয়েস ইউর এক্সেলেন্সি। আমি রানীমার সাথে কথা বলবো। আশা করি তার আর এই বিষয়ে কোনো অমত থাকবে না। এবার আপনারা মণ্ডপের দিকে এগিয়ে যান। দর্শন সেরে দয়া করে বৈঠকখানে একটু বসুন। আমরা কিছু আয়োজন করেছি, আর আপনারা আমাদের অতিথি। আজ এই দিনে আমরা অতিথি আপ্যায়ন না করে ছাড়ি না। হ্যারিরি সাহেব, তাহলে আর কথা কাটাকাটি করবেন না। আমি কথা বলে নেব, সব ব্যবস্থা হয়ে যাবে। রাখো, সাহেবকে নিয়ে যাও। আসো। কি ব্যাপার অফিসার, আপনাকে তো দেখে মনে হচ্ছে আমায় অ্যারেস্ট করার ইচ্ছেখানা আপনার মন থেকে এখনো যায়নি। না, আপনি বললে আমি বড়লাটকে আরো বুঝিয়ে বলবো, অন্তত আপনার মন তো একটু শান্ত হবে। ছোট ঠাকুর, তোমার আশীর্বাদের ফল পদে পদে বুঝতে পারছি। এবার তাহলে তোমার মা ভবতারিণীকে বলো রানীমা যেন ফিরে আসে। তাকে ছাড়া যে আমি বড় অসহায় বোধ করছি। মায়ের চিন্তায় যে আমি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি ঠাকুর, শেষ হয়ে যাচ্ছি।
ওয়েলকাম ইউ এক্সেলেন্সি, প্লিজ আসুন। ইটস বিউটিফুল। আগে আমাদের বাড়িতে প্রতি বছর পুজোতেই এমনই প্রতিমা হয়। এই প্রতিমা পুজোর অর্থ হলো অশুভকে দমন করা আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমি তোমাদের ফেস্টিভ্যালস খুব লাইক করি, বাট আমাদের অফিসার্স অনেকেই এইসব অ্যাপ্রিসিয়েট করিতে পারে না। দিস ইজ দ্য প্রবলেম। ভোপাল দাদা, এবার সাহেবকে ভেতরে নিয়ে চলো। ইউ এক্সেলেন্সি, প্লিজ এবার ভেতরে গিয়ে বসবেন, চলুন। অনেকক্ষণ হলো এসেছে, লেটস গো ইনসাইড প্লিজ। ওকে, তোমরা যেমন কহিবে। আসুন। আসুন ইওর এক্সেলেন্সি। ওরে রে, যানবাজার থেকে তো এখনো কোনো খবর এলো না রে। সকলে ভালো আছে তো? কি করে কই কও দেখিনি ছোট মামা, তা তো জানি নে। মল্লিক মশাই তো এখনো ফিরলেন নে। মল্লিক মশাই হাজির। ওই তো, ও মল্লিক মশাই, সেজ বাপুরে গোড়ারা ধরে নিয়ে যায়নি তো? তুমি ব্যবস্থা করেছিলে? ছোট ঠাকুর, সেজ বাবু, তুমি আমার জন্য চিন্তা করছিলে ঠাকুর? তোমার পুজোর জন্য জানো কি হয়েছে? ওই গোড়ারা কেউ তো আমায় ধরতে পারেইনি, উল্টে বড়লাট স্বয়ং উপস্থিত হয়েছিলেন উদ্ধারকর্তা হিসেবে। আর মোক্ষম সময় মল্লিক মশাই আদালতে রায় নিয়ে এলেন। আমি জানি ঠাকুর, আমি জানি এসব তোমার আশীর্বাদের ফল, তাই তো তোমার কাছে এলুম একবার প্রণাম করতে। আর শুধু আমি একা নই, দেখো কারা কারা এসছে। কই গো, কই তোমরা? এই যে দেখো। ও বাবা গো, সকলে এসেছে, তোমরা সকলে এসেছে গো। খুব ভালো করেছো গো, খুব ভালো করেছো তোমরা। আমি এখন মায়ের আরতি করব, তোমরা সকলে দেখে যাও। হ্যাঁ, সকলে দেখে যাও। ছোটটাও তোমার আরতি দেখবো বলেই এসেছি, কিন্তু ছোটটাও। সেজবাবু, আপনাকে একটা কথা বলাই হয়নি। জানবাজারের বাড়িতে উকিল নিয়ে উপস্থিত হওয়ার বুদ্ধিটাও কিন্তু ছোট ঠাকুরই আমাকে দিয়েছিলেন। তাই নাকি ছোটটাও? না গো না, ও মল্লিক মশাই, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি বুদ্ধি দেবো? হ্যাঁ, আমি যখন মারে কইলুম, মা সেজবাবুরে রক্ষে কর, তখন মনে হলো সেজবাবুর বড় বিপদ হবে যদি জাগতিক নিয়ম মেনে না চলি। তাই তো তোমারে কইলুম আমি। ছোট ঠাকুর, আমি জানি তুমি যে আমার ত্রাণকর্তা। আমি জানি তুমি তুমি আমায় বুদ্ধি দেবে, তুমি তুমি আমায় রক্ষা করবে। আর তাই তো তোমায় জিজ্ঞেস করছি, একখানা উপায় বলো, আমরা যাতে একখানা রানীমার সংবাদ পাই,
বলো না। হ্যাঁ গো ছোট্টহর, আমরা সকলে আজ তোমার কাছে মায়ের জন্য প্রার্থনা করতে এসেছি। মা যে কোথায় চলে গেছে কে জানে, কোনো সংবাদও পাইনি এখনো অবধি। আমাদের মন কানা একেবারে বয়ে শিউরে উঠছে। ছোট্টহর, তুমি একখানা উপায় করে দাও। কেন জানি না খালি মনে হচ্ছে মায়ের কোনো বড় বিপদ হয়নি। না না গো মা, অত চিন্তা করুনে, রানীমার কিচ্ছুটি হবে না। আমি ইশারা পেয়েছি গো, মা ভবতারিণী রানীমারে নতুন দিশে দেখাচ্ছে। তাই তো এখনো তার কোনো খবর তোমরা পাওনি। আমি কইছি গো, রানীমার কিচ্ছুটি হবে নে। দেখো তোমরা, সব বিপদ কেটে যাবে গো, তোমাদের সব বিপদ কেটে যাবে। হৃদে হৃদে, ছোট মামা, তুই আরতির ব্যবস্থা কর দেখিনি, সকলে আরতি দেখে যাবে। হ্যাঁ গা, তোমরা সকলে আরতি দেখে যেও। মা ভবতারিণীর কাছে রানীমার মঙ্গলের জন্য প্রার্থনা করো তোমরা। এসো গো, এসো এসো, তোমরা সকলে এসো গো। চল চল। আসুন বাবু, এসো গো মা। আসুন রে সকলে, আসুন আসুন। গিন্নিমা, সেজবাবু আসুন আসুন। চামরখানা গেল কই? এইখানেই তো রেখেছিল। এই যে বদনটাও চামরখানা কোথায় কন দেখিনি, দেখলুম নে। আর চামড় দিয়ে কি হবে রীতি ঠাকুর? কাল থেকে তো দেখছি সেজবাবু আর রানীমার নামে পুজো হয়ে চলেছে। তাই এই গদাই ঠাকুরের উৎকট নিয়ম অনুসারে চামড় থাকলো বা না থাকলো তাতে কিচ্ছু এসে যায়। মায়ের মূর্তি অদৃশ্য হয়ে গেছে, তাতেও কারো টনক নড়ল না। হ্যাঁ, ধন্যী ধন্যী গদাই ঠাকুরের বশ করার ক্ষমতাকে। সত্যি সত্যি আমি যদি একটু শিখতে পারতাম না যে কিভাবে ওই অন্নদাতাদের হাতে রাখতে হয়, তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, সব এত রাগ যে কোথায় জমিয়ে রাখে জানি নে বাবু। আমি আর পারি নে বাবু। চামরখানা কোথায় গেল কে জানে, কি থেকে কি শুনিয়ে দিলে। সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলে তোমারই ইচ্ছা। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘগিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী, সকলি তোমারই ইচ্ছা।
ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলই তোমারই ইচ্ছা। ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলই তোমারই ইচ্ছা।